চারিদিকে খালি পাহাড় আর পাহাড়। আমরা এখন পাহাড়ে উঠছি। এই ঢালু পাহাড় বেয়ে উঠতে কি যে কষ্ট হচ্ছে। এখানকার কুকুরও কালো কালো। ওয়াও, সো মাচ বাসনপাতি। দে ইউজ এ লট অফ বাসনপাতি। ওটা তার জন্য এখানে আসবে আর কি। আদিবাসী গ্রাম বলতে তো বাড়িঘর। চলো দেখি। যাইতে পারবেন, সমস্যা নাই। এদিকেও যাইতে পারবেন, একদম উপরেও যাইতে পারবেন। ভাই শসাটা খুবই মিষ্টি, কোনো তিতা ভাব নাই। পাহাড়িদের জুম চাষ করা শসা এটা। আজ পর্যন্ত যে কয়বার কক্সবাজার বা এই দিঘা আসা হয়েছে, আজকে মনে হয় সর্বোচ্চ এত পরিমাণ মানুষজন দেখলাম। হ্যালো লোডিং পিপল, সবাইকে স্বাগতম চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমি এবং আমার বন্ধু হঠাৎ প্ল্যান করে চলে যাচ্ছি রাঙামাটি ঘুরতে। তো আমরা এখন রিক্সা দিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ড এবং সেখান থেকে আমরা সায়দাবাদের উদ্দেশ্যে বাসে রওনা হব। তো বাস স্ট্যান্ড থেকে আমরা সায়দাবাদের উদ্দেশ্যে বাসে উঠে পড়লাম। তো সায়দাবাদ এসে আমরা পৌঁছে গেছি। এখন আমরা যে বাসটিতে করে রাঙামাটি যাব সেটি খুঁজে বের করব। তো আমরা যে ট্যুরিস্ট গ্রুপটির সাথে রাঙামাটিতে যাচ্ছি সেই ট্যুরিস্ট গ্রুপটির সাথে আমাদের যোগাযোগ হয়েছে এবং তারা বলেছে যে তাদের আসতে আরো কিছুক্ষণ দেরি হবে। তাই আমি এবং আমার বন্ধু বসে এখানে কফি খেয়ে নিচ্ছি। দুই বন্ধু এখন বাসের জন্য অপেক্ষা করছি। তো বাসের জন্য অপেক্ষা করতে করতে আমরা সেখানে একটি সুন্দর মাজার দেখতে পাই। মাজারটি অনেক সুন্দরভাবে ডিজাইন করা। তো যারা যারা সায়দাবাদের এই মাজারটিতে এসেছো তারা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। অবশেষে আমরা আমাদের সেই বাসের কাছে এসে পড়লাম। তো এই যে তোমরা আমার পিছে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের বাস। এটাই করে আমরা রাঙামাটির উদ্দেশ্যে রওনা দেব। বন্ধুরা চলো তোমাদেরকে বাসের ভিতরটা আমি দেখিয়ে দিই। বন্ধুরা বাসের কন্ডিশন মোটামুটি ভালো। তো এই বাসটিতে করে আমরা রাঙামাটি যাব। তো তোমরা পুরো যাত্রাটি সাথেই থাকো। তো তিশান, তোমার এক্সপিরিয়েন্স কেমন? আপাতত খুবই ভালো, তারপর পৌঁছানোর পর দেখা যাবে বাকি। আপনারা আমাদের যাত্রার সাথে থাকুন এবং রাতুলকে ফলো, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে থাকুন। ভুলেই তো গেলাম, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তিশান ভাই আজকে আমাদেরকে রাঙামাটি নিয়ে যাবে। উস্তাদ বামে প্লাস্টিক, বামে চাপায় দাও। ঘুরে পম পম। তো এখন 11টা বাজতে 6 মিনিট, আমাদের বাসটা ছেড়ে দিয়েছে। তো দেখা যাক। তো আমাদের বাসটি রাঙামাটির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তো রাঙামাটির এই ট্যুরটি আমরা হঠাৎ প্ল্যান করি, যার ফলে আমরা একটি ট্যুরিস্ট গ্রুপের সাথে যোগাযোগ করে এই ট্যুরটির প্যাকেজ নিয়ে নেই। তো ট্যুর গ্রুপটির লিংক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে গ্রুপটির সাথে ঘুরে আসতে পারেন আপনাদের পছন্দের জায়গাগুলো। হবে হবে তো আমাদেরকে যাওয়ার পথে মাঝখানে একটি যাত্রা বিরতি দেওয়া হয়। তো আমাদেরকে এখন ব্রেক দেওয়া হলো মাঝখানে, রাস্তার মাঝখানে। তাই আমরা এখন প্যারিস খেয়ে নিচ্ছি। তো আমাদের যাত্রা আবার শুরু হলো। তো বন্ধুরা একদম তোমাদের সাথে রাঙামাটি গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা এই যে রাঙামাটি এসে নামলাম। তো
তো আমরা এখন যাচ্ছি আমাদের রাঙামাটির প্রথম স্পটটিতে ঘুরতে। এই নৌকাটি দিয়ে আমরা আজকে সারাদিন রাঙামাটির বিভিন্ন স্পট ঘুরবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটির সাথেই থাকো। তো আমরা এসে পৌঁছে গেলাম রাঙামাটির প্রথম স্পটটিতে। এখান থেকে আমরা ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে নেব। এটা সব সাজেকে দেখছি। তো এটি হচ্ছে আমাদের সকালের নাস্তা, ভুনা খিচুড়ি, ডিম এবং ভেজিটেবল। তো সকালের নাস্তা শেষ করে আমরা এখন যাচ্ছি রাঙামাটির পরবর্তী স্পটটি ঘুরতে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আমরা রওনা দিচ্ছি। আমরা কোথায় যেন যাবো? নেক্সট ডেস্টিনেশন। চারিদিকে খালি পাহাড় আর পাহাড়, ছোট্ট ছোট্ট পাহাড়। তো আমরা এসে পৌঁছে গেলাম আমাদের আজকের পরবর্তী স্পটটি ঘুরতে। আবার ভাই নাম একে এখন আমরা আছি হলাম বাজারে, কোনো একটা ওদের মার্কেট, এখানকার আঞ্চলিক মার্কেট। নামটা সঠিক বলতে পারলাম না, কিন্তু মোস্ট প্রবাবলি রাখাইন মার্কেট বা এরকম টাইপের কিছু একটা হবে। আমরা ঘুরে আসছি। অনেক বৃষ্টি হয়।
আর তো তাড়াতাড়ি আড়স না কিসে তুলে এগুলো এই ভিতরটা যাবে না ই করছেন না 10 টাকা ভাই আনার 10 টাকা 20 টাকা ধরো কম রাখা যায় না একদম বাবা অনেক দাম যাচ্ছে কাকাই চেতা একদম চেতা আনারস খাও এটা তো ভালো আনারস কত করে মামা আমার বলছো এটা 20 টাকা আছে 30 টাকা আছে 40 টাকা আছে কত টাকা বলেন আর দাম তখন খাবার খাই আমি বহুত বড় 60 টাকা আছে 80 টাকা আছে 100 টাকা আছে 120 টাকা আছে এরকম এগুলো কি সব পাহাড় থেকেই আনা না কোনো ঝামেলা নাই তো না আচ্ছা ঠিক আছে। এটি হচ্ছে পাহাড়িদের একটি বাজার, এটিকে রাখাইন মার্কেট হিসেবেও বলা হয়। তো এখানে পাহাড়িরা তাদের নিজ হাতে তৈরি করা বিভিন্ন তৈজসপত্র, ব্যাগ, শাড়ি, গামছা এবং বিভিন্ন রকম জিনিস এরা বিক্রি করে থাকে। এখানে আমরা বিভিন্ন রকম পাহাড়ি ফল, মূল, শাকসবজিও দেখতে পেয়েছি। তো এখানে মূলত পাহাড়িদের হাতে যেসব তৈরি, তাদের নিজস্ব ডিজাইন করা, তাদের নিজস্ব কাপড় দিয়ে তৈরি যেসব জিনিস রয়েছে তা বেচাকেনা করা হয়। তো আমরা এখান থেকে কিছু জিনিস কিনে নিলাম। আমি বেশি করেও বলতেছি না হলে 150 দাম বলি রাখেন 80 টাকা রাখেন পারবেন না না ভাইয়া আমি রেখে দেব আমরা এসে পড়লাম আমাদের বোটের কাছে পরবর্তী স্পটে যাওয়ার জন্য। ঝুলানো আছে যায় দেখ তিশান কারেন্ট নেই তো এলাকা জানেন না ওকে ভাই কে ভাই পাহাড়ের উপরে দাম করে নিয়ে কোন ধারে রাস্তা এই দিক দিয়ে যে নাই যত দূর আসছেন আরো অত দূর আসতে যেটা কই 21 টাকা
হ্যাঁ দিকগুলো কম হ্যাঁ না বংশ খালি বেশি বেশি সরি উল্টা পাল্টা করে লাগছে সমস্যা নেই খুশি হয়েছে ভাই আরে শরীর ক্লান্ত তো হেলদিকা মুখ দিয়ে আবার ধরে বড়টা 120 টাকা করে খাইছেন না আপনারা 120 টাকা করে দেন বিবিস্তিরা ওয়েলকাম দিছে অন্তটাকান মান সম্মান রক্ষা করে বাস্তব কথা বলছে তো 5 টাকা করে শাল 5 টাকা করে না 500 করে আমি তো জোয়ান পোলা আমরা তো মুরব্বী আপনার তো মায়া বিয়ে দিছেন ফলালে বউ আনছেন হ্যাঁ অনেক জিনিসটা হয়েছি না এই আইডিটা আছে কি রে দোকানে দোসা আমরা এখন পাহাড়ে উঠছি। এই ঢালু পাহাড় বেয়ে উঠতে কি যে কষ্ট হচ্ছে। রাতুল বাবু, আপনি কি বেঁচে আছেন? এটা কেমন ঘর? এমন ঘর তো শহরে দেখা যায় না। হায় হায়, হ্যাঁ, বেয়ার গ্রিলসও তো এখানে এসে বেঁচে থাকতে পারবেন না। আপনি বেয়ার গ্রিলস প্রো ম্যাক্স আলট্রা জি দেখছেন। এখানকার কুকুরও কালো কালো। खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। ছিং ছিং ফং এটা ফক্সটা কি না, এটা দেশি ক্রস। এটা কিউট আছে। Yes, you are very cute. So much bagan bilas in here. Wow, so much basonpati. They use a lot of basonpati. Very much black murgi. Oh my god, this is a tetul tree. এটা কি শৌচাগার? No. Oh, we should go here. Yes, brother, do not catch it. এই যে আরেকটা Oh, ইন্দু দুই তিনটা আছে তাই? ওই ইন্দু দুই তিনটা আছে সকালবেলা। না হ্যাঁ তারাই কোনো ভাবে ভিতরে যেতে ए भाई खाने दे, सब पूरा पहुंच तो जाएगा पानी में। বোতলে রাখি দেন জায়গা কত লাগবে এটা
আমরা সবাই এখন দুপুরে লাঞ্চ করব, যার জন্য আমরা প্রথমে যেখান থেকে সকালে নাস্তা করেছিলাম সেই হোটেলটিতে চলে যাব। তো লাঞ্চের জন্য আমাদেরকে দেওয়া হয়েছে বিভিন্ন রকমের ভর্তা, তরকারি এবং স্পেশালি ব্যাম্বো চিকেন। তো ব্যাম্বো চিকেনটির স্বাদ আমি প্রথম নিলাম, তো ব্যাম্বো চিকেনটি ভালোই ছিল। তো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট স্পটে দুপুরে খাবার দাবার পর। কই আছি আমরা? আমরা আছি এখন ঝুলন্ত ব্রিজ, রাঙামাটি ঝুলন্ত ব্রিজ। তো ঝুলন্ত ব্রিজের পাশে এখানে কিছু ভাসমান সবজি এবং ফলের দোকান রয়েছে। এটার মধ্যে বললে তো আমরা যখন শুভলং ঝর্ণা দেখতে যাই তখন গিয়ে দেখি যে ঝর্ণার জল কম, কারণ এই সিজনে ঝর্ণার জল কম থাকে। আমরা এখন শুভলং ঝর্ণা থেকে স্নান করে এখন অন্য স্পটের দিকে যাচ্ছি। আছি এখন আদিবাসী গ্রামে। আজকে ভাই কোর্স চেঞ্জ করুন, ব্যবসায়ী না ওই টাকা যোগাযোগ ওরকম ভাই এই ডিলারশিপটা। পাহাড়ে অনেক সুস্বাদু আনারস পাওয়া যায়, যেগুলো জুম চাষ করে তৈরি করা হয়। তো এখানে অনেক সুস্বাদু আনারস আমরা দেখতে পাই এবং আমি এবং আমার বন্ধু এই আনারসগুলো খাই। তো খেতে খেতে আমি এবং আমার বন্ধু এক একজন 6টা করে আনারস খেয়ে ফেলি। তো আপনারা যারা রাঙামাটি বা পাহাড়ি এলাকায় ঘুরতে যাবেন তারা ফলগুলো ট্রাই করবেন, কারণ সেখানকার ফল অনেক সুস্বাদু হয়। তো আমি এবং আমার বন্ধু সেখান থেকে বিভিন্ন রকমের ফল খাই, যার মধ্যে আনারসটা আমার কাছে বেস্ট লেগেছে। আপনারা রাঙামাটি আসলে এই আনারসটা ট্রাই করবেন। পাহাড়ের ভিডিও করবো। দেখ কত উঁচা উঁচা পাহাড় রে ভাই। ওটা তার জন্য এখানে আসবে আর কি। আদিবাসী গ্রাম বলতে তো বাড়িঘর। চলো দেখি যাইতে পারবেন, সমস্যা নাই। এদিকেও যাইতে পারবেন, একদম উপরেও যাইতে পারবেন। ব্লগ করো, নাম সুন্দর করে। পাহাড়ে এসে পাহাড়ের শশা খাই, বাইতে শশা নাই এলে পাহাড়ে এসে শশা। আঙ্কাল আন্টি দেখলে ওর বাসায় একটু বেশি বেশি শশা খাওয়ায় আর লবণ দেওয়া খায়।
ভাই কিরকম কত? 20 টাকা। আমারে দিল্লি এই যে এটা ভাই। জি ভাই, আপনি পাহাড়ি শশা খাইলেন, রিভিউ দেন। ভাই শসাটা খুবই মিষ্টি, কোনো তিতা ভাব নাই। পাহাড়িদের জুম চাষ করা শসা এটা। জুম এমন একটা প্রসেস যেন ওরা পাহাড়ের মাটি গর্ত করে ওটার মধ্যে বীজ বপন করে কোনো একটা ফসল চাষ করা। কারণ পাহাড়ের তো সমতল ভূমি নাই, জানেন তো ভাই। ভিউয়ার্স কি বলেন আপনারা? কমেন্টে জানিয়ে যান। আমি না দেখা যায় তো রাঙামাটির বিভিন্ন স্পট ভিজিট করে আমরা এখন চলে যাচ্ছি আমাদের গাড়ির কাছে। সেখান থেকে আমরা ঢাকার জন্য রওনা হব। তো বাসে ওঠার আগে আমরা এখানে দেখতে পেলাম কিছু পার্ক এবং কাইকিং এর ব্যবস্থা রয়েছে। তো আমরা এখান থেকে কাইকিং করে নিলাম। কিষান, হাই গাইস, উই আর নৌকা ভিডিও। বাংলায় বলো। হাই গাইস, আমরা এখন নৌকা ভ্রমণে আছি। কায়াকিং করছি পাওয়ার পার্কে। এটা রাঙামাটিতে অবস্থিত। কিষান ভাই, আপনার এক্সপিরিয়েন্স বলেন। আমার এক্সপিরিয়েন্স ভাই খুবই দারুণ। ভাই দেখেন সূর্যটা, একটু ভিউয়ার্সদের দেখান। খুব চমৎকার একটা সূর্য উঠেছে। বাড়ি খাবো নাকি ভাই? বাড়িটা থাক। ও রে নীল দরিয়া। গাছ না কে, গাছ না কে, আজ একটু গাইতে পারো। ও রে নীল দরিয়া আমার গান জাগাইয়া। কিষান ভাই, তাহলে এই যে এত ক্রাউড দেখতেছেন, আপনি কি এর আগে এরকম ক্রাউড আর দেখছেন ট্যুরে? আজ পর্যন্ত যে কয়বার কক্সবাজার বা এই দিকে আসা হয়েছে, আজকে মনে হয় সর্বোচ্চ এত পরিমাণ মানুষজন দেখলাম। এমন আছে না যে ব্রেকে অনেক সময় মানুষজন বেরোয় না, বাসে থাকে। আজকে হয়তো বা সবাই বাসে সবাই বের হইতেছে, না হয়তো বা ভাই এটা সিজন। আর এতগুলা বাস একসাথে আইসা এক জায়গার আপনি মধ্যে একটু দেখান না, ভিউয়ার্সদের সবাই দেখান একটু আশেপাশে হিউজ পরিমাণ। আপনারাও সন্দেহ যে এতগুলো একসাথে দেখছেন নাকি, কারণ এটা হলো পিক টাইম। এই টাইমে সবাই আসে ঘুরতে। দেখেন কতগুলা বাসের এবং এক এক জায়গা থেকে এক এক ট্যুরের গ্রুপে এসেছে। তো ট্যুরটি কমপ্লিট করে আমরা সবাই একসাথে আমাদের ট্যুরের বাসে উঠে বাড়ির দিকে রওনা হই। তো বন্ধুরা, আমাদের রাঙামাটি সফর এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কিষান ভাই কিছু বলবেন রাঙামাটি সম্পর্কে? রাঙামাটি খুবই ভালো লাগলো। সিনিক বিউটি ওয়াজ অ্যামেজিং। নাও উই আর হেডিং ব্যাক আপ টু আওয়ার হোম। বাই, টাটা। টাটা।